এই পৃথিবীতে আমরা সব কিছু বুঝি, কিন্তু মাগার কোরআন বুঝি না। ও রাইতের বেলায় এসো, আন্দামানে এসো, উদ্দেশ্য কি তোমার? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? কি তোমার উদ্দেশ্য? কোরআন বলে মাই ইন্টেনশন ইজ অবুঝ, আমি কানা, আমি অবুঝ, আমি কিচ্ছু বুঝি না, আমি উন্মাদ, আমি পাগল হয়ে গেছি দুনিয়ার পিছনে। দুনিয়ার সব কিছু বুঝলাম, কোরআন বুঝলাম না। দুনিয়ার সব কিছু দেখলাম, কোরআন দেখলাম না। এটার দ্বারা করবো একবার, এটার দ্বারা করবো দুইবার। উপরে কষ্ট করতে গেলে একবার করবো ভিতরে ভিতরে, একবার করবো উপর দিয়া। আপনাকে যদি 10 জন ক্রিকেটারের নাম বলতে বলি, জানি আপনি পারবেন, কিন্তু যদি কোরআন থেকে 10টা সূরার নাম বলতে বলি, থামতো না। আপনাকে যদি 10 জন নায়কের নাম বলতে বলি, জানি 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 আপনি পারবেন, কিন্তু যদি 10 জন সাহাবার নাম বলতে বলি, ইত্যাদি বলো। আপনাকে যদি 10 জন নায়িকার নাম বলতে বলি, আপনি বইলা ফেলবেন 20টা। তবে রুহুল আমিন আবার কাউরাইদের রুহুল বলবেন না। এই রুহুল আমিন হলো জিবরাইল আমিন, সুবহানাল্লাহ বলবেন না। এই কোরআনুল কারিমে যা কিছু বলেছেন, একটু চিন্তা করে বলুন তো, সব কিছু মিথ্যা নাকি সত্য? আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? এই কোরআনে এমন কোরআন, যে কোরআন নিজের পরিচয় নিজেই দিতে সক্ষম। কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন বলো তোমার নাম কি? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন বলো দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে এসেছ? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে এসেছি। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন বলো তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দেয় নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন, রূহুল আমিন। এই রূহুল আমিন আবার কাউরাইদের রূহুল বলবেন না। এই রূহুল আমিন হলো জিবরাইল আমিন, সুবহানাল্লাহ বলবেন না। এই কোরআনকে যদি প্রশ্ন শেষ নয়, আরো আছে। এই যে কোরআনের প্রশ্ন করতে আছে, কোরআন উত্তর দিতে আছে, এই উত্তরকে আমি দেই নাকি কোরআন দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের এমন মুজিজা, আপনি যা কিছু জানতে চাইবেন, যা কিছু প্রশ্ন করবেন, সব প্রশ্নের উত্তর এই কোরআন দিতে পারে। কোরআনের ভিতরে সকল প্রশ্নের উত্তর ঢুকিয়ে দিয়েছে একজন, সবাই বলি তিনি কে? কোরআনকে যদি বলি, ও কোরআন বলো নাজিল হয়েছ কবে? কবে নাজিল হয়েছ? কোরআন বলে শাহরু রমাদান। কোরআনকে যদি বলে কোরআন রমজান মাসের কখন নাজিল হয়েছ, এটাও আছে। সূরা কদরের 1 নম্বর আয়াত। কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন রমজান মাসের মহামহিমান্বিত কদরের রাত্রিতে নাজিল হয়েছি। ও রাতের বেলায় এসো, আন্দামানে এসো, উদ্দেশ্য কি তোমার? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? কি তোমার উদ্দেশ্য? কোরআন বলে মাই ইন্টেনশন ইজ মিনাল যুলুমাতি ইলান নূর। মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে, অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত বানাতে,
অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাতে আমি কোরআনুল কারীম এই পৃথিবীর বুকে এসেছি। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করে, কোরআন তোমার ভিতরে সব কিছু আছে নাকি? কোরআনুল কারীম বলে তিবিয়ানান লিকুল্লি শাই, কোনো কিছু বাকি নাই, যা কিছু লাগে সব কিছু আছে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যদি বলি ও তাহলে কি ভুলও আছে? কোরআনুল কারীম বলে নো নো নো, শুধু একটা জিনিস আমার ভিতরে নাই, একটা জিনিস আমার ভিতরে নাই, সেটা হলো ভুল। ভুল তো দূরের কথা, লা রাইবা ফীহ, ভুলের সন্দেহের অবকাশ লেশ মাত্র আমার ভিতরে নাই। কোরআনকে যদি বলি কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে, কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দেয় ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনুল কারীম আরবি ভাষায় নাযিল করেছি। পৃথিবীতে এত ভাষা থাকতে তুমি আরবি ভাষায় নাযিল হইতে গেল কেন? কোরআন বলে লাআল্লাকুম তাকিলুন, যেন তোমার বুঝতে সহজ হয়, যেন তুমি সহজেই বুঝতে পারো, সহজেই অনুধাবন করতে পারো, এই জন্য আমি কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছি। কিন্তু সত্য হলে একটা কথা, সত্য হলে একটা কথা, যদি মানেন তবে ভালো, যদি মানেন তবে সত্য, যদি না মানেন আরো বেশি সত্য। এই পৃথিবীতে আমরা সব কিছু বুঝি, কিন্তু মাগার কোরআন বুঝি না। কি যে বুঝি না, এইটাও বুঝি না। আপনাকে যদি 10 জন ক্রিকেটারের নাম বলতে বলি, জানি আপনি পারবেন, কিন্তু যদি কোরআন থেকে 10টা সূরার নাম বলতে বলি, থামবে না। আপনাকে যদি 10 জন নায়কের নাম বলতে বলি, জানি 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 আপনি পারবেন, কিন্তু যদি 10 জন সাহাবার নাম বলতে বলি, ইত্যাদি বলো। আপনাকে যদি 10 জন নায়িকার নাম বলতে বলি, আপনি বইলা ফেলবেন 20টা। আর আপনার যদি কোরআন থেকে 10টা সূরা জিজ্ঞাসা করি, ওয়াজ আজকাই শেষ করে বলবেন এটা বললাম, ঠিক না? আমরা সব বুঝি, সব জানি, কিন্তু কোরআন বুঝলাম না। আমি তো অবুঝ, আমি কানা, আমি অবুঝ, আমি কিচ্ছু বুঝি না, আমি উন্মাদ, আমি পাগল হয়ে গিয়েছি দুনিয়ার পিছনে। দুনিয়ার সব কিছু বুঝলাম, কোরআন বুঝলাম না। দুনিয়ার সব কিছু দেখলাম, কোরআন দেখলাম না। আল্লাহ বলেছিলেন কোরআনটা আরবি ভাষায় এসেছে সহজ, বুঝতে যেন সহজ হয়, কিন্তু আরবি দেখলে মাথা ঘুরে। আজকে আমরা এমন এক জাতি হয়ে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি আকৃষ্ট করুন, কোরআনের প্রতি দাবিত করুন। সবাই করি আমিন। মাইক্রোফোনের আওয়াজটা আর একটু বাড়ান, দূর থেকে টানে না, হ্যাঁ, বলি আমরা বাড়াইয়া দেন। সবাই কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। এই যে কয় না অনেকে, কোন সুবহানাল্লাহ। এই যে আশেপাশে যারা দাঁড়ায় আছে, তারপর আর বসার দরকার নাই, কিছু মানুষ দাঁড়ায় থাকুক, হ্যাঁ, আরে থাকুক, না না বসার দরকার নাই, কিছু মানুষ দাঁড়ায় থাকুক, দরকার আছে। বাড়ি গিয়ে যে কইতারি আবার বিশাল বড় মাহফিল হয়েছে, জায়গা না পাই পর্যন্ত খাড়ি হয়ে গেছে। হ্যাঁ, যারা যারা আসছেন আশেপাশে সবাইকে ভিতরে আসার উদাত্ত আহ্বান করছি। সমুদ্রে 1 মণ ময়লা নিয়ে সমুদ্রের ভিতরে ঝাঁপিয়ে পড়লে সমুদ্রের পানি অপবিত্র হয়ে যায় না, বরং অপবিত্র ব্যক্তিটাই পবিত্র হয়ে উঠে আসে। আজকে তো এখানে রহমতের সমুদ্র হয়ে গিয়েছে। আজকে তো এই মাঠটা সাধারণ মাঠের মতো না, এই মাঠটা তো আজকে জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আমরা বাগানের ভিতরে, তারা বাইরে, তারা ছায়া ছায়া দেহে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাগানের ভিতরে আসার তৌফিক দিন করে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক দিন করে আমিন। একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা যেই সময় এইখানে বসে আছি, যেই সময়